জানো তো বন্ধুরা, আজকে আমার ছেলের স্কুলে অ্যাডমিশন ডে আছিল। তো আমি আর আমার বড়মশাই স্কুলে গেছিলাম। তারপর ছেলের অ্যাডমিশন করাইছি, প্লাস ছেলের বই খাতা আনছি। তো টোটাল খরচ কত গেছে জানো? টোটাল খরচ গেছে 300 টাকা কম 7,000 টাকা। আর হ্যাঁ, তোমরা তো কই হয়েছে না আমার ছেলে কোন ক্লাসে উঠছে? আমার ছেলে এবার ক্লাস 1-এ উঠছে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে করে আমার ছেলে মানুষের মতো মানুষ হইতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতেই পাইতেছো অনেকগুলা খাতা। হ্যাঁ, এখানে 8টা খাতা আছে আর ব্যাগের মধ্যে 9টা বই আছে। তো এইবার যেহেতু ক্লাস 1-এ উঠছে, অনেকগুলা নতুন বই অ্যাড হইব। বাংলা বইও একটা অ্যাড হইব, কম্পিউটার বই একটা অ্যাড হইব, এনভায়রনমেন্ট একটা অ্যাড হইব, অনেকগুলা বই অ্যাড হইব নতুন, তোমরা দেখতেই পাইবা। তো যে কথাটা তোমরা কইতাম আসছিলাম বন্ধুরা, আমরা যখন ছোটোবেলায় নতুন ক্লাসে উঠতাম, স্কুল থেকে জানানো হইতো একটা দিনে নতুন বই পাইমু আমরা, তখন কিন্তু আমরা দৌড়াইয়া স্কুলে যাইতাম একটা বই ব্যাগ লইয়া, যে স্কুল থেকে বই দিব। তারপর যখন বইগুলা হাতে পাইতাম এত আনন্দ পাইতাম, তারপর বইগুলা বাড়িতে নিয়ে ওই দিন থেকেই শুরু করে দিতাম পড়াশোনা। আর বইয়ের সেই নতুন ঘ্রাণ, ইস, নাক পেতে সেই ঘ্রাণগুলা নিতাম, এত ভালো লাগতো মানে কি কইমু। আজকে সেই ছেলের বইগুলা দেইখা নিজের ছোটোবেলার কথা মনে পইড়া গেছে গা। তো যাই হোক বন্ধুরা, আমরার সময়কার দিন আর এখনকার সময়কার দিন কিন্তু রাত দিন তফাৎ। তবু কিন্তু কিছুটা হইলেও মিল আছে। হ্যাঁ, যেমনকার আগেকার দিনের বইগুলার নতুনত্বের যে ঘ্রাণ আর এখনকার দিনের বইগুলার নতুনত্বের ঘ্রাণটা কিন্তু সেম, শুধু পড়াশোনাটা একটু অন্যরকম। তবে এই কথাটা কিন্তু মানতেই হইব বন্ধুরা, আমরার সময় কিন্তু আমরা নতুন বইগুলা আমরার গার্জিয়ান তারা মলাট লাগাইয়া দিত, আর আমরা কিন্তু সারা বছর সেই বইগুলারে যত্ন করে পড়াশোনা করতাম। আর এখনকার বাচ্চারা এত দাম দিয়া বই কিনা দিই আমরা, তারপরেও তারা একটুকু যত্ন করতেছি না। তারা বইগুলার মধ্যে আর্ট করব, ছিঁড়ব, এত দাম দাম বইগুলারে 6 মাসের মধ্যে নষ্ট করে ফেলাই দেয়। মানে আমার এতটা মায়া হয় কি কইমু। বই কিন্তু সবারই খুব পছন্দের, আর নতুন বই তো আমার ভীষণ ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। তবে বইগুলারে যখন নষ্ট কইরা লাই তখন কিন্তু মনটা খারাপ হইয়া যায়গা। তো যাই হোক বন্ধুরা, আমার ছেলে দেইখা খুব পছন্দ করব, বইগুলা দেখে খুব আনন্দ হইব। তোমরা আশীর্বাদ কইরো যাতে আমার ছেলে মানুষের মতো মানুষ হইতে পারে, শুধু বইয়ের পড়াশোনায় আবদ্ধ না থাইকা বাইরের জগতেও যাতে ভালো ভাবে মানুষ হইতে পারে, এটাই আশীর্বাদ কইরো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখলাম।